নতুন বাড়ি বানাতে আপনি কিভাবে বাস্তুর বা ভূমির মাটি পরীক্ষা করবেন? এক্ষেত্রে দুটি উপায় বলি। আপনি মাটিতে 1 হাত বা তার একটু বেশি গর্ত খুঁড়ুন। যে মাটিটা অতিরিক্ত হচ্ছে বা মাটি খুঁড়ে যে মাটিটা পেলেন সেটা দিয়ে মাটিতে আবার চাপা দিন, গর্তটা বুঝিয়ে দিন। বুঝিয়ে দেওয়ার সময় দেখুন যে মাটি অতিরিক্ত হচ্ছে বা বেশি হচ্ছে কিনা। যদি মাটি সমান সমান থাকে বা মাটি অতিরিক্ত বেশি হচ্ছে তাহলে মনে করবেন মাটি বেশ ভালো বাড়ি নির্মাণের জন্য। এছাড়াও মাটি যদি অনেকটাই কম হয় তাহলে বুঝবেন যে আপনার ভূমি নির্মাণের জন্য মাটিটা উপযুক্ত নয়। এছাড়াও 1 হাত গর্ত খুঁড়ে সেই গর্তে আপনি 1 বালতি ছাপাছাপি, গর্তের মুখ ছাপাছাপি জল ভরে দিন। তারপরে দেখুন ঘণ্টাখানিক যদি জল অতিরিক্ত কমে যায়, জল নিঃশেষ হয়ে যাচ্ছে, আবার জল ঢালতে হচ্ছে, তাহলে বুঝবেন মাটি বাড়ির জন্য বা বাড়ি তৈরির জন্য উপযুক্ত নয়। যদি মাটিতে বা সেই গর্তে জল ছাপাছাপি থাকে বা অল্প একটু কমে তাহলে বুঝবেন মাটি বাড়ির জন্য বেশ ভালো, বাড়ি আপনি এই মাটিতে নির্মাণ করতে পারেন। এক্ষেত্রে অনেকে বাস্তুর সাথে নানা অযৌক্তিক বা অবৈজ্ঞানিকভাবে ভয় দেখানোর জন্য নানা শুভ অশুভ বিষয় যুক্ত করেন। এই মাটিটা শুভ, এই মাটিটা অশুভ, এমন কিছু বাস্তুতে নেই। এক্ষেত্রে সমস্যাটা কি, মাটি যদি কম হয় বা জল যদি নিঃশেষ হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই মাটির স্ট্রেংথ কম। মাটির স্ট্রেংথ কম হলে কি হবে, সেই ভূমিতে আপনি যদি 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বানান তাহলে সেই অত্যাধিক ভার, সেই বাড়ির বিশাল ভার মাটি বহন করতে পারবে না। ফলে কিছুদিনের মধ্যে সেই মাটি আস্তে আস্তে বসে যেতে শুরু করবে। ফলে ঘরের এক কানা বসে গেলে বা এক কোনায় যদি ঘর বসে যেতে শুরু করে তাহলে ঘরের দেওয়ালে ফাটল ধরবে। এছাড়াও মাটির তলায় অতিরিক্ত ভৌমজল থাকলে মাটির স্ট্রেংথ ভালো থাকে। মাটির তলায় ভৌমজলের পরিমাণ কম থাকলে বা মাটির স্ট্রেংথ কম থাকলে এই জল নিঃশেষ হয়ে যায়, জল শুষে নেয় দ্রুত। এছাড়াও মাটি যদি ভিতরে স্ট্রেংথ কম থাকে তবুও মাটির ভৌমজলের পরিমাণ কম থাকলে তবুও মাটি গর্ত করে সেই পরিমাণ মাটি দিয়ে গর্ত বোঝানোর চেষ্টা করলে মাটি কম পড়ে। এটুকুই বৈজ্ঞানিক ভিত্তি। তাছাড়া কোনো রকম এখানে অযৌক্তিক বা কোনো রকম অবৈজ্ঞানিক কোনো ব্যাপার এখানে নেই। বাস্তু সম্পূর্ণ বৈজ্ঞানিক। আপনারা এই পদ্ধতি মেনে নিশ্চিন্তে বাড়ি বানান। যদি দেখেন বাড়ির সেই মাটি বা ভূমির স্ট্রেংথ কম বা এই পদ্ধতি দুটো দিয়ে প্রয়োগ করে দেখলেন যে জলও নিঃশেষ হয়ে যাচ্ছে, মাটিও কম পড়ছে, দুটো পদ্ধতিই যদি বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত না হয় তাহলে আপনি কি সেই বাড়ি বা সেই জায়গাকে ছেড়ে দেবেন বা বিক্রি করে দেবেন বা সেখানে বাড়ি বানাবেন না? না, এমনটা করবেন না। আপনি কি করবেন না, মিস্ত্রিকে বলে সেই জায়গার বেসমেন্ট, সেই বাড়ির বেসমেন্ট বা বাড়ির ভিত শক্ত করে বানান। তাহলে দেখবেন এই সমস্যা পরবর্তীকালে আসবে না। মিস্ত্রির সাথে এ বিষয়ে কথা বলুন, তাহলেই আপনার সমস্যা নিষ্পত্তি হবে। এদিক ওদিক বাস্তুর বিভিন্ন শুভ অশুভ বিষয়গুলোর সাথে একে জড়াবেন না। এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক।